কুকুরের সাথে সাথে আপনার বাড়িতে পাপ প্রবেশ করছে না তো? আসুন দেখে নিই এই ভিডিওটা। घर में कुत्ते का प्रवेश नहीं है, घर में नहीं, दरवाजे के बाहर का है। भागवत में इसमें लिखा हुआ है, कुत्ता पालने का विरोध नहीं है, पालिए। वो गृह का द्वारपाल है, दरवाजे पर व्यवस्था दीजिए। इंद्र कह रहे हैं जिसके घर में कुत्ता रहता है उसके घर में देवताओं का आवाहन किए जाने पर भी देवता उपस्थित होकर पूजा ग्रहण नहीं करते। सोचोगे महाराज जी कुत्ता पे प्रवचन क्यों देते हैं? कुत्तों से कोई बीमारी नहीं, सिर्फ हमें डर आपका है कि कहूं कुत्ता के संगे परे परे कुत्ता को चिंतन करत करत कहूं अगर मर गए तो दूसरे जन्म में डीओजी डॉग। আপনি কুকুরের সেবা করুন, কুকুরকে যত্ন করুন, কুকুরকে স্নান করান, কুকুরকে খাওয়ান, কুকুরকে খুব ভালো ভালো জামা কাপড় পরান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শাস্ত্র যেখানে নিষেধ করছে কুকুরকে ঘরের মধ্যে নিয়ে আসা, কুকুরকে বিছানায় নিয়ে আসা, যে বিছানায় আপনি ঘুমান, যেখানে আপনার রান্না হয় সেখানে কুকুরকে নিয়ে যাওয়া, শাস্ত্র নিষেধ করছে। কারণ এগুলির সাথে সাথে পাপ এবং রোগ ব্যাধি আপনার ঘরে প্রবেশ করবে। এখনই কিছু সংখ্যক মানুষ বলবেন যে কুকুর তো কাল ভৈরবের বাহন, তাহলে কাল ভৈরবকে যেখানে পূজা করা হয় সেখানে কুকুরকে ঘরে ঢোকানো যাবে না? কাল ভৈরবের পূজা কিন্তু গৃহস্থ বাড়িতে হয় না, এবং কাল ভৈরব হচ্ছে মৃত্যুর দেবতা। তাই মৃত্যু দেবতার বাহন যদি ঘরে প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘরে প্রবেশ করবে। আর বিজ্ঞান মতো কুকুর যেমন কামড়ালে হাসড়ালে জলাতঙ্ক রোগ হয়, তেমনি কুকুরের লোম খাবারের সঙ্গে সেটা যদি আমাদের পেটে যায় তাহলে ডায়রিয়া পর্যন্ত আমাদের হতে পারে।